আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন এদেরকে থ্যাংক ইউ সো মাচ। যাক, দেখতেছিলাম ছোটো ছোটো বাচ্চারা গোসল করতেছে, দুই ধারে খুব সুন্দর একটি পরিবেশ, ভালোই লাগছে। তবে রাস্তার পাশেই যথেষ্ট পরিমাণ যে পরিষ্কার থাকার দরকার, যেহেতু এটা পর্যটক এলাকা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসে, সেই হিসাবে অন্ততপক্ষে মহরকুনার বেড়িবাঁধের মাথা থেকে কোরসা মোড় পর্যন্ত এলাকাটা একদম পরিষ্কার রাখা। দেখা যায় যেটাকে আমরা হুলা বলি, পাটখড়ি রাস্তার পাশে রয়েছে, বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে। তো বিশেষ করে আমি বলবো এই ময়লা আবর্জনাগুলি যেন পরিষ্কার রাখে। এটা বাটি অঞ্চলের একটি গৌরবময় স্থান, পর্যটন এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসে, পানি দেখতে আসে, নৌকা ভ্রমণ করতে আসে, গাড়ি নিয়ে আসে। সেই হিসাবে এই রাস্তাটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার রাখা উচিত আমি মনে করি। যদিও বাটি এলাকা জায়গার খুব সংকট, সেই সংকটতার মধ্য দিয়েই পরিষ্কার যত সম্ভব রাখা উচিত। এবং বিশেষ করে নিকলি থানার যে আইন প্রশাসন যারা রয়েছেন, এদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যেন এই স্থানটাকে পরিষ্কার রাখার যত ব্যবস্থা, আপনাদের উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি, যেন এই বাটি অঞ্চলে মানুষ ঘুরতে এসে কেউ পেরেশানির শিকার না হয়, কেউ কোনো ধরনের মুসিবতের মধ্যে না পড়ে, সেই খেয়াল রাখা। তো আমরা মোটামুটি বেড়িবাঁধের যে স্থান সেটা আমরা অতিক্রম করেছি। সামনেই পল্লী বিদ্যুতের অফিস, সামনেই হালকা দেখা যায়, যেটা হলো নিকলি উপজেলা পরিষদ। তো বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঘুরতে আসে, বেড়াইতে আসে। সে হিসাবে যে রাস্তাটা যতটুকু প্রশস্তর প্রয়োজন, রাস্তাটা তেমন প্রশস্ত না, কিন্তু আমি মনে করি রাস্তাটাকে যত সম্ভব প্রশস্ত রাখা। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার, আমি শুনেছি, কোনো দিন আসি নাই, যে অনেক জ্যাম হয়, জ্যামের কারণে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। সেই হিসাবে নিকলি উপজেলার নিকলি বাজিতপুরের উন্নয়নের যিনি রূপকার আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা যেন অতীব দ্রুত, ইনশাল্লাহ আশা করি উনি পারবে, উনিই করে দেখিয়ে দিয়েছেন। যা উন্নয়ন আমরা দেখতে পাই, 100-র মধ্যে 99% উন্নয়ন আফজাল মোহাম্মদ এমপি সাহেব, এটাই ওনার অবদান রয়েছে। তো আমরা ওনার নিকট আশাবাদী যে উনি যেন এই রাস্তাটাকে অন্ততপক্ষে 4 লেনের একটি ব্যবস্থা করে, সরাচর থেকে নিকলি পর্যন্ত 4 লেনের একটি ব্যবস্থা করে, সেই আশা আমরা করব ইনশাল্লাহ। সেই চেষ্টা আমরা করব। এবং বিশেষ করে যে ময়লা দেখা যায়, সেই ময়লাগুলি যেন না থাকে, মানুষ আইসা যেন আমাদেরকে নোংরা না বলে, সেই খেয়াল রাখা। কিশোরগঞ্জের মানুষ, বাটি এলাকার মানুষ অতিথি পরায়ণ,
সেই হিসাবে এই পাটখড়ি বিশেষ করে যে গোবর আছে, যে গোবরগুলি পরিষ্কার রাখা এবং মানুষ যেন ভোগান্তির শিকার না পড়ে সেদিকে খেয়াল রাখা, যেহেতু এটা পর্যটন এলাকা সেই হিসাবে খেয়াল রাখা। যাক, আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক সুন্দর মনোরম দৃশ্য। হ্যাঁ, যদিও পাটখড়ি আমরা দেখতে পাই, এটাও একটি সৌন্দর্য দৃশ্যই, সৌন্দর্য বটে। ঠিক আছে, গ্রামীণ এলাকা, গ্রামীণ যে পরিবেশ, মানুষের মধ্যে কোনো ধরনের অসামাজিকতা নেই, যত সম্ভব যথেষ্ট পরিমাণ মিল মহব্বত মানুষের মধ্যে রয়েছে। পাটখড়ি দেখা যায়, তো পাটখড়িগুলি অনেক সৌন্দর্যই। হ্যাঁ, অল্প কিছু পরেই কুরসামুর আসবে। আমরা যে ব্লগটি শুরু করেছি বেরিবাদ থেকে মানিকখালী পর্যন্ত, এই আমার হাতের বাম পাশেই হাওয়ার অঞ্চল, যেই হাওয়ার বিশিষ্ট থানা নিকলি থানা। মানুষ ঘুরতে আসে, মানুষ আনন্দ করতে আসে, তবে আনন্দটা যেন কাহারই বেদনাদায়ক না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। আমরা যারা গাড়ি দিয়ে আসতে চাই, হ্যাঁ, গাড়িগুলি যথাসম্ভব একটু ভালো ব্যবহার করার চেষ্টা করব এবং হ্যাঁ, গাড়িগুলি যেন ভালো হয় এবং খুব তাড়াহুড়া আমরা করব না। তাড়াহুড়ার কারণেই দুর্ঘটনা ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সর্ব ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন, আমিন। এবং বিশেষ করে এই নিকলি অঞ্চলে ভ্রমণ করতে এসে আমরা প্রায় সময় শুনি এটা হলো কুরসামুর। এখানে একটু দাঁড়িয়েছি, এখান থেকেই সেত্রা, ওই যে নৌকাগুলি দেখা যায়, খারগুলি দেখা যায়। এই যে আমার বাম পাশে নৌকাগুলি দেখা যায়। এই নৌকাগুলির মাধ্যমেই গরুই, সেত্রা, হিলুচিয়া পর্যন্ত মানুষ বাইপাস নদী পথে যারা যাতায়াত করে, এখান থেকেই ঘন্টার ব্যবধানে একটি করে নৌকা এখান থেকে ছাড়ে, আরেকটি নৌকা ওই হিলুচিয়া বাজার থেকে ছাড়ে। তো যারা আমরা বাজিতপুর থেকে এই দিক দিয়ে নৌকা দিয়ে আসতে চাই, হিলুচিয়া বাজার থেকে কুরসামুর পর্যন্ত নৌকার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রয়েছে এবং ভাড়া একেবারেই স্বল্প মূল্য। ঠিক আছে, আমরা এই এলাকাটা এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম পরিবেশটা কীরকম দেখা যায়। ঠিক আছে, ইনশাল্লাহ অনেক পর্যটক যারা আছেন তারা আসতেছে, আমরা দেখতেছি। রাস্তাটা একেবারেই সংকীর্ণ, চিকন। তো রাস্তাটা যেন প্রশস্ত হয়। যদি প্রশস্ত হয়, রাস্তার দুই পাশে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, সেই হিসাবে স্থানীয় যারা আছেন এদেরকেও বলবো, হ্যাঁ, রাস্তা যেন পরিষ্কার থাকে। যতটুকু আছে এতটুকু যেন মানুষের কাজের দখলে না নিয়ে নেই, সেই খেয়াল রাখা। ইনশাল্লাহ সেই খেয়াল আমরা রাখব, সেই খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যদি সবাই মিলে চেষ্টা করা হয় তাহলে কোনো ব্যাপার না, পরিষ্কার রাখা, স্বচ্ছ রাখা। আর যদি একজন আরেকজনকে এরকম তোয়াক্কা না করি তাহলে পরিষ্কার রাখা যাবে না, আমাদেরই বদনাম হবে। আমরা চাই না যে আমাদের বাটি অঞ্চলের বদনাম হোক। তো আশা করি যারা এখনও এই বাটি অঞ্চলে আসেন নাই, ঘুরতে আসবেন, ভ্রমণ করতে আসবেন। মানুষ যখন ঘুরতে বের হয়, ভ্রমণ করতে বের হয়, ঘোরাঘুরি এবং ভ্রমণের মাধ্যমে মানুষের অনেক জ্ঞান অর্জন হয়। জ্ঞান অর্জনের একটি মাধ্যম ভ্রমণ করা। আরও অনেকগুলি মাধ্যম রয়েছে, ঠিক আছে, এর মধ্যে এটি একটি মাধ্যম যে জ্ঞান অর্জন হয়। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে মানুষের আচার ব্যবহার কেমন এটা উপলব্ধি করা যায়। ঠিক আছে, তো আমাদের যখনই সময় হবে আমরা ইনশাল্লাহ একটু বেড়ানোর জন্য, সফর করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। দুই ধারেই খুব সুন্দর, মনোরম, সুন্দর পরিবেশ। সেই পরিবেশগুলি যথেষ্ট পরিমাণ সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো। সামনেই
ফুড্ডা বাজার রয়েছে। রাস্তা একেবারেই চিকন, যে একটি অটো গেলে আরেকটি অটো ভালো করে যেতে পারে না। ঠিক আছে, তো এই খেয়ালটা আমাদের রাখতে হবে। এই খেয়াল যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের সফলতা অবশ্যই অর্জিত হবে। এই সফলতার কারণেই এই যদিও এটা কিশোরগঞ্জ বাটি অঞ্চল, বাটি এলাকা, এটাকে মানুষ অনেক সময় নেগলেক্ট করে কথা বলে নিকলি, কিন্তু নিকলি বাংলাদেশের মধ্যে একটি নামকরা উল্লেখযোগ্য থানা হিসাবেই সবার নিকট পরিচিত লাভ করেছে, যে নিকলি একটি পর্যটন এলাকা। এটা আগের মতো নিকলি নেই, এটা পর্যটন এলাকা হিসাবেই স্বীকৃতি পেয়েছে। দেশ বিদেশ থেকে মানুষ আসছে, দেখছে, এটার সৌন্দর্য উপভোগ করছে। সবচেয়ে যে ভালো একটি গুণ যেটা আমি বলবো, বিভিন্ন পর্যটক এলাকায় গেলে তাফালিং থাকে, বিভিন্ন ধরনের হয়রানি থাকে, ফেরেশানি থাকে, কিন্তু আমি যতটুকু জানি এটি হলো নিকলি ব্রিজ, ফুড্ডা ব্রিজ যেটাকে বলা হয়। এটা অনেক আগের মোটামুটি সম্ভবত 2000-এর আগে এই ব্রিজটি নির্মিত হয়েছে। নিকলি থানার মধ্যে উল্লেখযোগ্য বড় ব্রিজ হিসাবে এটি সবচেয়ে পুরাতন, এটি আগে। সামনে ফুড্ডা বাজার থেকে একটি রুট চলে গেছে হাতের বাম পাশে, যেটা সরাচরের দিকে, আর যেটা সোজা চলে গেছে এটা চলে গেছে করগাঁওজি বাজার, সেই করগাঁওয়ের বাজারের দিকে চলে গেছে। তো যেটা বলতেছিলাম যে বিভিন্ন পর্যটক এলাকায় গেলে মানুষ অনেক ভোগান্তিতে পড়ে, কিন্তু নিকলি এলাকাতে আসলে মানুষ ভোগান্তিতে পড়ে না। কোনো ধরনের খাপঝাপ বা কোনো ধরনের ফেরেশানি বা কোনো ধরনের টেনশন নেই। হ্যাঁ, নিজের এলাকার মতোই মানুষ ঘুরতে পারে, নিজের এলাকার মতোই মানুষ কথা বলতে পারে, এই সুবিধা রয়েছে। এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা এই থানার যারা প্রশাসন রয়েছেন এবং জনসাধারণ রয়েছেন যথেষ্ট পরিমাণ মানুষকে প্রশাসনিকভাবে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে থাকেন, এবং এদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা সর্বদাই বিভিন্ন বাংলাদেশের অঞ্চল থেকে ঘুরতে আসা পর্যটক যারা আছেন, এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, রাস্তাঘাট বাতলে দেওয়া, এটা অনেক বড় একটি উপকার। শুরুতেই বলেছিলাম বাটির মানুষ অতিথিপরায়ণ, কিশোরগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সহজেই মানুষকে আপন করে নেই। তবে একটি দুর্নামের কথা শুনেছি গত বছর, যেটা শুনেছিলাম নৌকা ভাড়ানি। নৌকা ভাড়ানি অনেকেই রিপোর্ট করেছে, অনেকেই অভিযোগ দিয়েছে যে পরিমাণ নৌকা ভাড়া প্রয়োজন, যতটুকু প্রয়োজন তার চাইতেও যেহেতু দূর থেকে মানুষ আসে, নৌকা ভাড়া নাকি অনেক বৃদ্ধি। তো এই ব্যাপারে যারা স্থানীয় প্রতিনিধি আছেন বা প্রশাসন যারা আছেন, ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা সুন্দর একটি পদক্ষেপ নেবেন। আমি আশা করি যে এরকম যেন কেউ হয়রানির শিকার না হয়। মানুষের চাপ আছে, মানুষের ভিড় আছে। এই একটি নৌকার মাধ্যমে 1 থেকে 3 জন ফ্যামিলি নিয়ে তারা চলে, এবং এটার মধ্যে বেশ টাকা ইনভেস্ট করতে হয়, ব্যয় করতে হয়, পুঁজি কাটাইতে হয়। সেই হিসাবে এদেরকে কিছু দিতে হবে, যেন একজনও যেন না ঠকে। যারা এটার পরিচালক, নৌকা ভ্রমণ করে, তারাও যেন না ঠকে, এবং যারা চালাই মালিক পক্ষ তারাও যেন না ঠকে, সেই উভয় দিকটাই খেয়াল রাখতে হবে। খুব সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, রাস্তাটা যত সম্ভব খুব সুন্দর, কিন্তু আমি চাই রাস্তাটা যেন আরও প্রশস্ত হয়, 4 লেনের হয়। 4 লেনের রাস্তা যদি হয় তাহলে যারা ঢাকা থেকে আসে, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ফুড্ডা বাজার থেকে বেরিবাদ পর্যন্ত আমি শুনেছি 2-3 ঘন্টা পর্যন্ত জেমে থাকতে হয়। এটা আসলে একটা ভোগান্তি, এটা আমরা চাই না। বাটি এলাকায় একজন মানুষ আসবে, ঘুরতে আসবে, সফর করতে আসবে, ভ্রমণে আসবে, আইসা সে কষ্ট অনুভব করবে, কষ্ট ভোগ করবে, এটা আমরা চাই না। ঠিক আছে, তো আমি আশা করি সবাই এ ব্যাপারে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, যেন আমরা 4 লেনের একটি রাস্তা আমরা পেয়ে যাই, এবং আলহাজ মোহাম্মদ
আফজাল সাহেব, উনি যথেষ্ট পরিমাণ উন্নয়ন করেছেন। ওনার হাত দিয়েই নিকলি এবং বাজিতপুর যা উন্নয়ন আমরা দেখি ওনার মাধ্যমে হয়েছে। তার আগে উন্নয়নমূলক কোনো কাজ বর্তমানে মানুষের চোখে পড়বে এটা আমার দৃষ্টিতে পড়ে না। যাই হোক, হ্যাঁ, দৃষ্টিতে পড়ে না। তারপরও হ্যাঁ, বিএনপির আমলে যথাসম্ভব এই ফুড্ডা ব্রিজটা হয়েছে আমি যতদূর জানি আর কি। যাক, এই সুন্দর আরেকটি রাস্তা, আকাশের অবস্থা খুব ভালো, সুন্দর মনোরম পরিবেশ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একদম মানিকখালী বাজার পার হয়ে সাতল মোড় থেকে একেবারেই সাতল মোড় পর্যন্তই ছিল রাস্তাটা। সুন্দর পরিবেশ। এবং যারা এখনও বেড়াইতে আসে নাই ভাটি এলাকায় যথেষ্ট পরিমাণ পানি হয়েছে। যারা পানিতে ভ্রমণ করতে ইচ্ছুক, ভালোবাসেন, পছন্দ করেন, তারা চলে আসবেন এবং আসার সময় হই হাল্লা এবং সর্বোচ্চ সচেতনভাবে আসবেন, যেন কোনো ধরনের আনন্দ করতে এসে যেন বেদনাদায়ক না হয়। আরেকটি কথা বলবো, যারা ঘুরতে আসেন আমি সবাইকে বলি, যুবক ভাই যারা বিশেষ করে সাউন্ড সিস্টেম যারা ব্যবহার করেন, এগুলি থেকে বিরত থাকবেন। এগুলিতে থেকে বিরত থাকতেই হবে, সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি এখন মানিকখালীর রুট দিয়ে মোড় দিয়েছি, মানিকখালীর দিকে আমি রওনা দিয়েছি। এখানেও যথেষ্ট পরিমাণ পানি এসেছে, মানুষ গোসল করছে নতুন পানিতে। এইদিকে কিছু মানুষ বাইরে দাঁড়ানো আছে। সামনে বাট্টা দিয়ে ঢুকলাম আর কি। এটা হলো বাট্টার রাস্তা। এটা কিছুদিন পূর্বে অনেক নড়বড়ে ছিল, ভাঙ্গা ছিল। এটা অনেক সুন্দর একটি রাস্তা। তো এই সুন্দর রাস্তাটা ধরেই আমি মানিকখালীর দিকে আসতেছিলাম। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে চান, এদেরকে আমি একটা কথা বলি, নিকলে যারা আসতে চান, যদি আপনি ট্রেন যুগে আসেন তাহলে কমলাপুর থেকে সরাচর নামবেন। সরাচর থেকে 50 টাকা বা 70 টাকা ভাড়া নিবে ডাইরেক্ট বেড়িবাঁধ এলাকা। আর যদি কেউ বাইপাস রোডে আসতে চান, বাস অথবা নিজের প্রাইভেট কার বা হাইয়েস বা নোহা বা বাইক নিয়ে আসেন। যদি ভৈরব দিক দিয়ে আসতে চান তাহলে আপনি কঠিয়াদি দিয়ে ঢুকবেন, মানিকখালী রুট দিয়ে ঢুকবেন। যারা বিশেষ করে গাজীপুর, তারপর এই গাজীপুর রুট দিয়ে যারা আসেন অথবা ভৈরব থেকে যারা আসেন, সবাই কঠিয়াদি বাস স্ট্যান্ড মানিকখালী যে রুট রয়েছে সেই রুট ধরে একদম বরাবর পূর্ব দিকে আসতে থাকবেন। তারপর মানিকখালী বাজার, এরকমভাবে করগাঁও, তারপর ফুড্ডা বাজার, তারপর কুরসামোড়, তারপর নিকলি, একবারে আপনি সহজেই পৌঁছে যাবেন আপনি বেড়িবাঁধ এলাকায় আসার পর যথেষ্ট পরিমাণ নৌকা আপনি পাবেন আপনার সাইজ অনুযায়ী, অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী। যে নৌকার আপনার প্রয়োজন সেই নৌকা আপনি ভাড়া করে নেবেন, আগেই দরদাম করে নেবেন, ঠিক আছে। তারপর নৌকা নিয়ে আপনি সাতিরচর যেতে পারবেন, অষ্টগ্রাম, মিঠামন, যেটা ওয়াল ওয়েদার রুট, যে রুট আপনি দেখতে চান, ঘুরতে চান, আপনি যেতে পারবেন। তবে এই যারা নৌকা নিয়ে যান এদেরকে আমি একটা লোকেশন বলি। যারা নৌকা নিয়ে যান আপনারা শুরুতে চলে যাবেন মিঠামন থেকে চলে যাবেন অষ্টগ্রাম। কেন, সবসময় বর্ষাকাল তো, সেই হিসাবে সবসময় বাতাস দক্ষিণ থেকে আসতে থাকে। তো যদি আপনি অষ্টগ্রাম চলে যাওয়ার কারণে যদি আকাশের আবহাওয়া খারাপ থাকে, তো যদিও খারাপ থাকে, আপনি যে দক্ষিণা বাতাস, সেই বাতাসের মাধ্যমে আপনি নিকলি অথবা বাজিতপুর যে কোনোভাবেই আপনি সহজেই চলে আসতে পারবেন, আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা আপনার খেয়াল রাখবেন। আর যদি শুরুতে চলে যান শুরুতে যদি অষ্টগ্রাম চলে যান, তো আপনি মিঠামন বা ইটনা ঘুরে আসতে তো বাতাস বা ঢেউ সম্মুখ নিয়ে আপনাকে আসতে হবে, তখন অনেক বিপদ রয়েছে, অনেক মুসিবত রয়েছে। এই ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবো, যথেষ্ট পরিমাণ আমরা ইনশাল্লাহ সচেতন থাকব। যাই হোক, আমরা আস্তে আস্তে আমি চলে আসছি প্রায় বাট্টা মোড়ে।
বাট্টা মুড়ে আমি চলে আসছি। উভয় পাশেই রাস্তা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর রাস্তা দেখতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগে সফর করা, কেননা সফর করলে মানুষের মন মস্তিষ্ক পরিষ্কার হয়, মানুষের মন ভালো থাকে। পাশাপাশি এই সফর থেকে, ভ্রমণ থেকে যদি কেউ চাই সে সুস্থ যে বিনোদন সেগুলি নিতে পারবে। কিন্তু বর্তমান সমাজ এরকম হয়ে গেছে, অসুস্থ বিনোদন ভরে গেছে। তো অসুস্থ বিনোদনগুলি আমাদের পরিহার করতে হবে, কেননা অসুস্থ বিনোদন শুধু অসুস্থতাই ডেকে আনে, শান্তি ডেকে আনে না, কল্যাণ বই আনে না, অকল্যাণ বই আনে। হ্যাঁ, এটি বাট্টা, সম্ভবত বাট্টা ব্রিজ। এখানে কয়েকটি দোকানও দেখা যায়। সামনে আরও সুন্দর রাস্তা রয়েছে। যা কথা বলতেছিলাম, ভালোই লাগতেছে, আর গাড়ি চালাইতেছি ভালোই লাগতেছে। ডানে বামে বিভিন্ন ধরনের ঘর বাড়ি মানুষ দেখতে পাইতেছি। হ্যাঁ, আমার কাছে আমি আমার মতে যতটুকু পারলাম আপনাদেরকে আনন্দ দেওয়ার, আপনাদেরকে উৎসাহ দেওয়ার, আপনাদেরকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করলাম, এবং মোটামুটি রাস্তা আমি উল্লেখ করলাম, বলে দিলাম। তারপরও যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে ইনবক্সে আইসা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনার সঠিক যে তথ্য, যে লোকেশন, সেটা বলে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব, যেন আমার এই বাটি অঞ্চল নিকলি থানা এসে কেউ হয়রানির শিকার না হয়, কেউ ফেরাসানিতে না পড়ে। ইনশাল্লাহ বাটির মানুষ একেবারেই কাটি, মিঠা পানির মাছ অনেক সুস্বাদু। তুলনামূলক মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু মাছ যথেষ্ট পরিমাণ দাম থাকা সত্ত্বেও মিঠা পানির মাছ তো খুব ভালো, সুস্বাদু। আস্তে আস্তে মোটামুটি আমরা মানিকখালী রুটেই চলে আসলাম। অল্প কিছু দূর পরেই সম্ভবত বাট্টা যে পুলিশ ফাঁড়ি রয়েছে, এই অল্প কিছু সামনেই বাট্টা পুলিশ ফাঁড়ি আমরা দেখতে পাবো। এখানে আগে অনেক চুরি ডাকাত নাকি হতো, আমি জানি না, রাস্তাগুলো অনেক খারাপ ছিল। এখন যথেষ্ট পরিমাণ রাস্তা অনেক সুন্দর, অনেক উন্নত হয়েছে। পানির মতো রাস্তা, সুন্দর রাস্তা ধরেই মানিকখালীর দিকে আমি এগিয়ে গেলাম। এই অল্প কিছুদিন পরেই বাট্টা পুলিশ ফাঁড়ি। যথেষ্ট পরিমাণ এই রোড এখন নিরাপত্তায় বেষ্টনী রয়েছে, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঝামেলা এখন হয় না। মানুষ নির্দ্বিধায় ভ্রমণ করতে পারে, নির্দ্বিধায় মানুষ আসতে পারে, তাতে কোনো ধরনের সমস্যা হয় না। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে, একটি হাই দিলাম বাচ্চাটা হাসতেছিল। হাই দেওয়ার পরে ছোট মানুষের অভ্যাস হলো যে যাকে আদর করবে তার প্রতি বাচ্চারা আকৃষ্ট হয়ে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। যাক, চলতেছি আর দুই দাঁত দেখতেছি দোকান। এখানে আবার একটি ট্রেডিং সেন্টার রয়েছে, জানি না এটা কি আঞ্চলিক ট্রেডিং সেন্টার কিনা। কম্পিউটার, বিভিন্ন ধরনের ট্রেডিং সেন্টার, এখানে ট্রেডিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। যাক, সম্ভবত আমার ডান পাশে অনেক পানি দেখা যায়। এটি একটি ছোট হাওর আর কি, হাওর অঞ্চল, এখানেও যথেষ্ট পরিমাণে পানি। তবে আরেকটি কথা বলি, এই যে আমার ডাইন পাশ অথবা বাম পাশে যে পানি দেখা যায়, এটা সানপুরের হাওর বলে, চান্দ্রপুর আর কি, চান্দ্রপুরের হাওর বলে। এখানে প্রচুর মাছ থাকে, বিশেষ করে রুই মাছ থাকে প্রচুর। এখানে অনেক মানুষ আসে যে বড়শি দিয়ে মাছ ধরার জন্য, বড়শি দিয়ে মাছ মারার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। ঠিক আছে, আমি একদিন আসছিলাম একজনের সাথে, আমি আশ্চর্য হয়েছিলাম, অল্প সময়ের ভিতরেই অনেকগুলি মাছ তারা মেরেছিলেন, রুই মাছ, হাওরের রুই মাছ। ঠিক আছে, অনেক সুস্বাদু, সাদা পানির মাছ, অনেক সুস্বাদু। হ্যাঁ, যদিও দাম একটু বেশি, তারপরও কোনো ধরনের সমস্যা নেই।
দুই ধার খুবই সুন্দর সুন্দর একটি পরিবেশ। মানুষ গাড়ি দিয়ে আসছে, গাড়ি দিয়ে মানুষ আসতেছে, আমিও গাড়ি চালাচ্ছি। এই চলে আসলাম বাট্টা পুলিশপাড়ি। এটা হলো পুলিশপাড়ি, এখানে পুলিশপাড়ি, এই যে বাট্টা পুলিশপাড়ি রয়েছে। এই আমার হাতের ডাইন পাশেই দেখা গেছে না ট্রেডিং সেন্টার, যে সাইনবোর্ডটা আমরা দেখলাম। সুন্দর রাস্তা, একদম পানির মতো রাস্তা, গাড়ি চালাইতেছি, অনেক মজা লাগতেছে। ঠিক আছে, একদম একদম সুন্দর রাস্তা, কোনো ধরনের ঝামেলা নেই, কোনো ধরনের ঝামেলা নেই, ঝামেলা মুক্ত একটি রাস্তা। তেমন গাড়িগুলো নেই, শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার ব্যতীত তেমন গাড়িগুলি থাকে না। শুক্রবার, বৃহস্পতিবার ও শনিবার এই 3 দিন যথেষ্ট পরিমাণ মানুষ থাকে। আর যথেষ্ট পরিমাণ মানুষ বলতে কি, যে গাড়ি থাকে, আর ওই গাড়ি থাকার কারণে এই রাস্তাটা একটু যানজট বেশি থাকে। তো আমরা দেখতেছি তেমন গাড়িগুলি নেই, আমরা দেখতেছি সুন্দর একটি পরিবেশ। সেই এখানে একটি রিসোর্ট রয়েছে, অনেক উন্নত মানের কফি এবং রিসোর্ট বলতে যা আছে আর কি, হাতের ডাইন পাশে আমরা রেখে আসলাম। এটা একটা ফিশারি, ভালো ফিশারির পার্কে নিয়ে একটি রিসোর্টের ব্যবস্থা করেছেন। যারা আসবেন ওই মানিককারী রিসোর্টের মধ্যে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, রাস্তাগুলি অনেক সুন্দর, গাছ, প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে লীলাভূমি, সেই সৌন্দর্য দিকে যখন মানুষ তখন মানুষটি অনেক পছন্দ করে, অনেক আকৃষ্ট হয় মানুষ। ঠিক আছে, তো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই দেখেন দুবই দাঁড়িয়ে খুব সুন্দর পরিবেশ। আমার হাতের বাম পাশেই যেটাকে বলে সুনের মাজার, মানুষ এখানে আসে সুনের মাজার। তো মাজার আসা ঠিক না, ঠিক আছে, মাজারে মান্নত করা, সাজদা করা, এগুলি গুনাহের কাজ, শিরিক গুনাহ। ঠিক আছে, বললাম আর কি এই হিসাবে। এই অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো মানিকখালী বাজারে। রাস্তাঘাট একেবারেই খারাপ ছিল, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, রাস্তাগুলি অনেক উন্নত হয়েছে, 2 লেন যদিও। আল্লাহ, এবং আমরা যারা সফরের মধ্যে বের হব, সফরের দোয়া আমরা পড়ে নিব, এবং বিপদ আপদ যেন আমাদের না আসে সে খেয়াল আমরা রাখব। আমরা গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসের প্রতি খেয়াল রাখব। আমাদের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, 12 যে কাগজপত্রগুলি, এগুলি আমরা খেয়াল রাখব। এবং গাড়িগুলোকে এত দ্রুত আমরা চালাবো না, যার কারণে আনন্দ করতে আসে যেন আমাদের বেদনায় আমরা না পড়ি, যেন আমাদের কান্না করতে না হয়। ঠিক আছে, সেই খেয়ালগুলি আমরা রাখব। এবং বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, খুব সুন্দর করে সচেতনভাবে আসবেন। গত বছর অনাকাঙ্ক্ষিতভাবেই ভালো স্টুডেন্ট যারা ভার্সিটির গোসল করতে আসে, তারা 1-2 জন হয়তো সম্ভবত মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, আমরা আবেগে কিছুই করব না, যে হাওয়ারে অনেক পানি থাকে। ঠিক আছে, সাঁতার না জানার কারণে মানুষ ডুবে যায়। তো এটা একটা বিপজ্জনক। আপনিও আপনার জন্য বিপদ ঘটাইলেন, আপনি আপনার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনলেন। এই সমস্ত বিপদ থেকে নিজেকে যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। আরও যতগুলি ভ্রমণের স্থান রয়েছে, যারা ভ্রমণ পিপাসু ইনশাল্লাহ চলে আসবেন এই ভ্রমণে। ঠিক আছে, আমরা অচিরেই চলে আসছি মানিকখালী বাজারে। এই তো অল্প কিছু দূর পরেই মানিকখালী বাজার ইনশাল্লাহ। তো মানিকখালী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে আবার এই বাজারকে কেন্দ্র করে বা রেল স্টেশনকে কেন্দ্র করে বাজার, সম্ভবত হ্যাঁ, বাজার সংলগ্ন রেল স্টেশন। আমি চলে আসলাম, ওই তো রেলগেট। এটা হলো মানিকখালী বাজার প্লাস রেলগেট।
হাতের বাম পাশেই রেল স্টেশন, আমি দেখাইতে পারলাম না, দুঃখিত। এটি হলো মানিকখালী বাজার। ইনশাল্লাহ মানিকখালী বাজার পর্যন্তই আজকে রইলাম। ইনশাল্লাহ আশা করি আগামী ব্লকে কমেন্ট এবং দিয়ে আপনারা আমার পাশে থাকবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন সেই আশা করি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।